না ঠিক মতো খেতে পারি, না ঘুমাতে পারি। আমি চাইলে এখন নতুন কারো হাত ধরতে পারবো না। আমি এত কষ্ট পাচ্ছি তার জন্য, জানি সে ভালো আছে, অন্য একটা মেয়ের সাথে আছে, জানার পরও আমার মনে হয় সে যদি এখনো চলে আসে আমি তাকে গ্রহণ করব। কথায় আছে মানুষ মরে গেলেও প্রকৃত প্রেম মরে না, তবে পরিচর্যার অভাবে জীবিত মানুষের ভালোবাসাও নাকি মরে যায়। অল্প পরিচয়ে প্রেম, পরিবারের অমতে পালিয়ে বিয়ে, কিছুদিন সংসার, তারপর বিচ্ছেদ। এমনকি ক্যাম্পাসের বারান্দায় শুরু হওয়া প্রেম পৌঁছায় আদালতের বারান্দায়। সবার জীবনেই নাকি প্রেম আসে, তবে এক একজনের ভালোবাসা প্রকাশ করার ধরন এক এক রকম। কেউ এক গুচ্ছ গোলাপ দিয়ে প্রেম নিবেদন করে, কেউ ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, আবার কেউ ভালোবাসার মানুষের জন্য জীবন উৎসর্গ করতে চায়। প্রতারণাও করে অনেকে, তবে বোঝার উপায় থাকে না কোনটি প্রেম আর কোনটি প্রতারণা। আমি জব করতাম, জবের সূত্রে তার সাথে পরিচয়। সে প্রতিনিয়ত আমাকে ফলো করতো। সে আমার জন্য সুইসাইড করছিল, ওনাকে হসপিটালে ভর্তি করি। তারপরে আমি ঢাকা ছেড়ে চলে যাই, ওনাকে বিয়ে করব না এর জন্য। তারপরে উনি আমার জন্য ঢাকা শহর ছেড়ে দিল। এরপরে আমি ভাবলাম যে আমার জন্য আত্মহত্যা করতে পারে সে আমাকে না জানি কতই ভালোবাসে। আচ্ছা, এরপর আমি বিয়ে করলাম। তারপর বিয়ে করার পর 2 বছর 3 বছর সংসার করার পর এখন দেখি আমার পরে আরেকজনের প্রতি তার ভালোবাসার সৃষ্টি হয়েছে। 1টা বছর আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, ঘরবন্দি অবস্থায় মেডিসিন খেয়ে আমি ঘুমাই। যে ছেড়ে গেছে সব স্মৃতি ভুলে, সে ভালো আছে ভালোবাসার নতুন নিড়ে। তবে কষ্টে যার বুক ফাটে, সে এখনো ফিরে পেতে চায় ছেড়ে যাওয়া মানুষটিকে। তার স্মৃতি মনে হলে চোখের জল গাল গড়িয়ে পড়ে। সে আমার সাথে এতটা প্রতারণা বা অন্য একটা মেয়ের সাথে আসে, জানার পরও আমার মনে হয় সে যদি এখনো চলে আসে আমি তাকে গ্রহণ করব। এই যে আমি এত কষ্ট পাচ্ছি তার জন্য, জানি সে ভালো আছে, তবু আমার মনে হয় হয়তোবা কোনো একদিন সে আমার কাছে ফিরবে, আমার ভালোবাসাটা সে ফিল করবে। টাইমলাইন জুড়ে সব সময় যার বিচরণ, চ্যাট লিস্টে যে থাকে সবার উপরে, সময়ের ব্যবধানে তার স্থান হয় ব্লক লিস্টে। রাজধানীর জুরাইনের বাসিন্দা সাকেরা ইসলাম ইমু। ফেসবুকে অল্প দিনের পরিচয়ে পরিবারের মতে পালিয়ে বিয়ে করেন তিনি। ভালোবাসার মানুষকে নিজের করে পেতে সহ্য করেছেন অনেক কিছু। তার সাথে আমার পরিচয় ফেসবুকে। রিলেশনের আগে তার সাথে আমার ভালোভাবে কথা হয়, কথা হওয়ার পরে সে বলে তুমি দেখা করো। দেখা করার পরে তার সাথে আমার ভালো লাগে তাকে। আমারও বাসা থেকে অন্যান্য ছেলে দেখতেছে, আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। আমরা সিদ্ধান্ত নিয়ে যে পালিয়ে বিয়ে করব। তারপর 5 মাস আর কি গোপনে ছিল। হঠাৎ করে ফ্যামিলি জেনে যায়, জানার পর ওর মা ওরে অনেক মারধর করে, অনেক কিছু করে, ফ্যামিলিগতভাবে অনেক ঝামেলা হয়। সেম আমার ফ্যামিলি তো এটাই হয়েছে। এক সময় তাদের ভালোবাসা স্বীকৃতি পায়, ঘর আলো করে জন্ম নেয় কন্যা সন্তান। কিন্তু সেই সুখ বেশি দিন ধরে রাখতে পারেননি তারা। ভালোবাসার রং বদলায়, তাই বদলে গেছে তাদের ভালোবাসা। বিয়ের আগে যেমন প্রেম করলে যে মেয়েরা একটু গোছালো থাকে, যে একটু ভালো লাগে দেখতে, আর বিয়ের পর তো সবসময় আমাকে গোছালো পাবে না, অগোছালো ছিলাম অনেকটাই। 6 মাস ভালো ছিল। তারপর আমি অনেক সময় দেখছি যে সে ফেক আইডি খুলছে, ফেক আইডি খুলে অন্য মেয়েদের সাথে কথা বলে। তারপরে 2-1টা মেয়ে আমার কাছে বিচারও দিছে, ঝগড়া করে বাবার বাড়িও চলে গেছে, সে আবার নিয়ে গেছে। এটা ওইটা বলে আবারও সে নিয়ে যায়, 2-1 দিন ভালো থাকে, আবার সে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ছেড়ে যাওয়ার মতো হাজারো কারণ থাকলেও যে থাকতে চায়, একটি উপলক্ষ সে ঠিকই খুঁজে নেয়। কিন্তু কিছু মানুষকে কোনোভাবেই আটকানো যায় না। তবুও ছেড়ে যাওয়া মানুষের অপেক্ষায় থাকে অনেকেই। তবে খুঁজে তো তাকেই পাওয়া যায় যে পথ হারায়, কিন্তু তাকে খোঁজা বোকামি যে নিজের ইচ্ছায় ছেড়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল আহমেদ দীর্ঘ 5 বছরের সম্পর্ক ছিন্ন করে তার ভালোবাসার মানুষ ঘর বেঁধেছে অন্যজনের সাথে। যে যন্ত্রণা সহ্য করতে পারছেন না তিনি। ভার্সিটির পুরোটা জার্নি ছিল তার সাথে। সো বেশ সুন্দর একটা সময় কেটেছে আর কি। কিন্তু এত জঘন্যভাবে যখন কেউ প্রতারণা করে, তখন আসলে তার সাথে যদি কখনো দেখাও হয়, কখনো হয়তো বা কথা হবে না, এটা আর কি খুব কষ্টের জায়গা। সো আমি মনে করি প্রেমটা একটা ব্যক্তিত্বের বিষয়। আমি চাইলে এখন নতুন কারো হাত ধরতে পারবো না। সে তার ব্যক্তিত্বের পরিচয় দিয়েছে, তার পরিবার আমার সম্পর্কে জানতো, কেন হুট করে এ ধরনের সিদ্ধান্ত নিল তারা কোনো উত্তর দিতে পারেনি। তারা আমাকে আর্থিক ক্ষতিপূরণ দিতে চায়। সো আমি বলেছি আর্থিক না, আমাকে মানসিক ক্ষতিপূরণ দিতে হবে। মানুষ বাঁচে আশায়, জীবন সুন্দর হয় ভালোবাসায়। ভালোবাসা সবকিছু করে দেয় রঙিন, তবে বিচ্ছেদের বেদনায় জীবন হয়ে যায় রংহীন। ঝাপসা স্মৃতি, ধূসর স্বপ্ন বুকের বাপাশে মোচড় দেয়। তাই ঘুমহীন রাত, লক্ষ্যহীন জীবন শুধুই বেদনাময়। খুবই একটা বাজে জীবন অতিবাহিত করছি আর কি।
না ঠিকমতো খেতে পারি, না ঘুমাতে পারি। রাতগুলো ভীষণ চিৎকারের সাথে শেষ হচ্ছে, কিছুই সহ্য করতে পারছি না। স্মৃতিগুলো এমনভাবে কুড়ে খাচ্ছে, মনে হচ্ছে এই পরিবেশটা আমার পরিবর্তন করা প্রয়োজন। দেশ থেকে খুব দ্রুতই চলে যাব, জায়গা বদলাবো। আর হৃদয় তো আর বদলানো যাবে না, তাহলে অতদিনে বদলে ফেলতাম। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে পারিবারিক ও সামাজিক বন্ধন কমে গেছে, কমেছে বিশ্বাস। স্বার্থপরতা এবং উচ্চবিলাসী মনোভাবে ভেঙে যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, নষ্ট হচ্ছে সন্তানের ভবিষ্যৎ। হাসি খুশি বিয়ে করতে আসলো, কিন্তু কিছুদিনের মধ্যে এত এলিগেশন, যে এলিগেশনগুলো একটু সহ্য করলে কিন্তু একটা সংসার টেকানো যায়, কিন্তু না, ওই অল্পতেই ডিসিশন নিয়ে নিচ্ছে ডিভোর্স দিয়ে দিবে। ডিভোর্স হলে কি হবে, বাচ্চাদের কি হবে, নিজেদের কি হবে, এটারও ওদের ধারণা নেই। মেয়েরা শাশুড়ির সাথে শ্বশুরের সাথে থাকতে চায় না, ছেলেরাও থাকতে চায় না। ওই আলাদা আলাদা সংসার হয়ে যাওয়াতে দুজন ডিসিশন নিয়ে নেয় ফাটফাট। একটা স্কুল গোয়িং বাচ্চা যারা সংসার কি, প্রেম কি, মানে কে কেমন, এগুলো বোঝার আগেই ওই যে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ হয়ে যাচ্ছে, তারপর মামা মার অমতেই পালিয়ে বিয়ে করছে, দেন আবার একটা ডিভোর্সের দিকেও গড়াচ্ছে, ইভেন মৃত্যুর দিকেও গড়ায়। প্রযুক্তির উন্নয়নে বাড়ছে প্রতারণা, তাই কমছে ভালোবাসা। আইন আদালতের মাধ্যমে সম্পত্তি ফিরে পাওয়া যায়, ভালোবাসা নয়। তবে ভালোবাসা দিবসে সবার প্রত্যাশা, বেঁচে থাকুক প্রেম, টিকে থাকুক সম্পর্ক। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।